মোটামুটি সকলেরই ইলিশ মাছ খাওয়া হয়ে গেছে, যে যেরকম পেরেছো রান্না করে খেয়েছো। তা আমিও খেয়েছি সর্ষে অনেকবারই, আর ভালো লাগেনি। এবার এই বেগুন আলু কালো জিরে দিয়ে ইলিশ মাছ করলে ভীষণ ভালো খেতে হয়। তা আমরা দুবেলাই ভাত খাই ইলিশ মাছ হলে, রুটি তো আর খাওয়া যায় না। সেই চলো রান্নাঘরে যা যা বেগুন লাগবে, আলু লাগবে, পেঁয়াজ লাগবে, টমেটো লাগবে, কালো জিরে, শুকনো লঙ্কা। এবার কড়াই বসে সাদা তেল দিয়ে মাছগুলো ভেজে নিয়েছি। এবার ইলিশ মাছের তেলটা আমি তুলে নিয়েছি কেন, ভাত দিয়ে খাওয়ার জন্য। এবার ওই তেলে অল্প আর একটু তেল দিয়ে আমি আলুগুলো ভেজে নিচ্ছি সুন্দর করে লাল লাল। এবার ওই তেলে, আলু ভাজার তেলে আমি লঙ্কা আর কালো জিরেটা বেশি করে একটু দিলাম, খেতে ভালো হবে কালো জিরেটা দিতে হবে। এবার কালো জিরে ভাজা গেছে, পেঁয়াজ একটা আর টমেটোটা দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু নুন দিয়ে দেবো, কেন টমেটোটা যাতে গলে যায়। আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। নেওয়ার পরে আলুগুলো যে ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম সুন্দর করে। আর এই বেগুন আলু কালো জিরে দিয়ে মানে ইলিশ মাছটা করলে এত সুন্দর খেতে হয়, আর রাতের বেলা তো আরোই ভালো খেতে হয়। এবার এখানে আমি লঙ্কা, হলুদ আর কাশ্মীরি লঙ্কা দিয়েছি, ঝাল লঙ্কাও দিয়েছি ঝালের জন্যে। দিয়ে ভালো করে মশলা কষানো গেছে, এবার জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে এবার বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেবো, যাতে নুন হলুদ ঝালগুলো মিশে যায়। দিয়ে চাপা দিয়ে রাখবো যতক্ষণ না আলু সেদ্ধ হচ্ছে। মাছগুলো এখন দিলাম, কেন আগে দিলে মাছ গলে যাবে, সেই জন্য এবার সব সেদ্ধ হয়ে যাওয়ার পরে মাছগুলো দিয়ে এবার ভালো করে খুন্তি দিয়ে একটু মিশিয়ে দেবো, কেননা নুন ঝালগুলো যাতে মিশে যায় ওর মধ্যে। তোমরা একবার হলেও করে দেখবে,